অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। বৃহস্পতিবার ন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের এই স্টেটমেন্টের পর থেকে দেশজুড়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। এর প্রেক্ষাপটে আওয়ামী লীগের পুনর্বাসন ইস্যুতে বার্তা দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে জামাতের আমির বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দলমতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তিনি। দেশবাসীর উদ্দেশ্যে জামায়াতের আমির তার ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক অতিক্রম করছে। দীর্ঘ ফ্যাসিবাদের শাসনের পর 2024 সালের 36 জুলাই একটি নতুন বাংলাদেশ মহান আল্লাহর মেহেরবানিতে উপহার হিসেবে পেয়েছে এ জাতি। এজন্য মহান রবের দরবারে অসংখ্য শুকরিয়া। এখন দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা দেশের ভেতরে বাইরে নানান ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশের নির্যাতিত 18 কোটি মানুষের দাবি হল গণহত্যাকারীদের বিচার, 24-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ, যুবক, মুক্তিকামী মানুষের সুচিকিৎসা, একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 15 বছরের সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা। জামায়াতের আমির লিখেছেন, এ সময় জনগণ অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার বিচার দেখতে চায়। এর বাইরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই। এর আগে অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে কথা বলেছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর কমফোর্ট ইরোর নেতৃত্বাধীন ওই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। তিনি জানান, অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো দাবির কারণে ভোট পিছিয়ে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা জানান, সরকার নির্বাচনের জন্য সম্ভাব্য 2টি সময়সীমা নির্ধারণ করেছে এবং নির্ধারিত তারিখ পরিবর্তন করা হবে না। এই বিষয়ে ব্যাখ্যা করে তিনি বলেন, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংখ্যক সংস্কার চায় তাহলে নির্বাচন এবছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। আর যদি বৃহত্তর সংস্কার প্রক্রিয়ার প্রয়োজন হয় তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।